হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ক্লাসে আমরা নিম গাছ গল্পটি দেখে নেব। চলো শুরু করি। বনফুল 1899 হতে 1979। বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক। তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার লেখা বইয়ের মধ্যে আছে তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মম, বিন্দু বিসর্গ ইত্যাদি। নিচের গল্পটি বনফুলের অদৃশ্যলোক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নিম গাছ লিখেছেন বনফুল। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে। খোস, দাঁত, হাজা চুলখানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেহুগুণ সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো। থাক, কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে আসে চারদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। শব্দের অর্থ খোস, চর্মরোগ বিশেষ। গৃহকর্ম নিপুণা, ঘরের কাজে পটু। ছাল, বাকল। দশা, অবস্থা। দাঁত, চর্মরোগ বিশেষ। প্রশংসায় পঞ্চমুখ, অতিরিক্ত সুনাম করা। শান দিয়ে বাঁধানো, ইট পাথর দিয়ে বাঁধানো। শিল, মশলা পেশার পাথর। সায়র, সাগর। হাজা, চর্মরোগ বিশেষ। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।